শীতকাল, মাঘ মাস, কনকনে শীত। স্ত্রীর সাথে রিলেশন করার পর দেখা যায় রাত 12টায় মাঘ মাসের কনকনে শীতে বুড়া গেছে গোসল করতে পুকুরে। কে কইছে এই কষ্ট করতে? এই মাঘ মাসের শীতে রাত বাজে 12টা পুকুরে যদি গোসল করে 7 দিন আর ভয়তে যাবি স্ত্রীর কাছে? কথা বলেন। আরে ভাই, আপনার সাথে সাথে গোসল ফরজ না, আপনার উপর কখন গোসল ফরজ? এখন আপনাদের মধ্যে একটা ভুল মাসালা আছে, বলে দিব। আপনারা যখন বিয়ে শাদী করেন স্ত্রীর কাছে যান, হ্যাঁ? আরে ভাই যান তো লজ্জা পান কেন? যান না? এখন গোসল ফরজ হয় না? তা আপনারা মনে করেন আপনারা নাপাক হয়ে গেছেন, তাই মনে করেন না? দেখছি শতকরা 88 জন বক্তা ওয়াজে বসে এই কথাই কয়, যখন বিবির কাছে যাবেন গোসল ফরজ হবে, নাপাক থাকবেন, নামাজ পড়বেন না। আরে ভাই, মুমিন তো কখনোই নাপাক হয় না, তো বিবির কাছে গেলে কেমনে নাপাক হয়? এটা একটা প্রশ্ন, কথা বলেন। আপনাদের মনে যাচ্ছে এটা? মুমিন কখনো নাপাক হয় না যতক্ষণ ঈমান আছে। কাফের কখনো পাক হয় না যতক্ষণ ঈমান আসবে না তার অন্তরে। সুবহানাল্লাহ। তা আপনি যখন স্ত্রীর কাছে যান, ফিজিক্যাল রিলেশন হয়, আপনি নাপাক হন না, আপনি হন জুনুব। কি হন? অর্থাৎ আপনার উপর গোসল ফরজ। গোসল ফরজ হওয়ার মানে এই না যে আপনি নাপাক। আপনার উপর কি গোসল কি? তাই নাপাক বলবেন? বলবেন জুনুবি। কি বলবেন? অর্থাৎ আমার উপর গোসল ফরজ হয়েছে। আরেকটা মাসালা বলে দিই, শীতকাল, কথা বলেন, ক্লোজলি রিলেটেড উইথ আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব সম্পৃক্ত। আপনার উপর কখন গোসল ফরজ? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের টাইম এন্ট্রি করার পরে গোসল ফরজ। এর আগে আরামে ঘুমায় থাকেন নিয়ে আসা। হ্যাঁ, এর আগে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে চান, তাহাজ্জুদ পড়তে চান, তখন আবার ফরজ হবে। একটা কষ্ট থেকে বাঁচার ব্যবস্থাও বলে দিলাম। তাহলে মুমিন কখনো অপবিত্র হয় না, জীবিত থাকলেও কি, মারা গেল যেহেতু তার কি আছে। কাফের কখনো পবিত্র না, যেহেতু তার ঈমান না। এতটুকু বুঝাইতে পারলাম? আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। হৃদয় পবিত্র হয় ঈমান আনলে। আর ঈমান যখন থাকে না, হৃদয়ে শিরক আর কুফর ঢুকে, তখন হৃদয় অপবিত্র হয়ে যায়, মানুষটাও অপবিত্র থাকে। কথা বুঝতে পারছি? শিক্ষা কি নিবেন? টিচিং কি? আজকে টিচিং হচ্ছে এটা, জীবনে আমরা যাই করি শিরক আর কুফর করব না। যদি আমাদের অন্তরে শিরক আর কুফর না ঢুকে, যত বড় গুনাহগার হই, আমরা পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবো। গুনার বোঝাও যদি থাকে, আল্লাহ পানিশমেন্ট দিলেও বেহেশত দিবেন, আর দয়া হলে পানিশমেন্ট ছাড়াও বেহেশত দিতে পারে। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন ব্যক্তি যদি শিরক আর কুফর না করে, শিরক কুফর যত গুনাহ থাক, ইনশাআ আকাবাহু ফাহুয়া ইলাল্লাহ, ইনশাআ আফা আনহু ওয়া ইনশাআ আকাবাহু। বুখারী শরীফ কিতাবুল ঈমান এই হাদিস এসেছে। কোন বান্দা যদি শিরক আর কুফর না করে, এটা আল্লাহর ইখতিয়ার। ইচ্ছে করলে আল্লাহ তারে শাস্তি দিবেন, ইচ্ছে করলে শাস্তি ছাড়াই বেহেশত দিবেন। কিন্তু কোন ব্যক্তি যদি পাহাড় সমান সোনার উপর আল্লাহর রাস্তায় দান করে, জনহিতকর কাজ করে, সত্য কথা বলে, মানুষের ক্ষতি না করে, ভালো ভালো নীতি বাক্য আওড়ায়, চরিত্র ধরে রাখছে, কিন্তু ঈমান যদি না থাকে, আমল নামায় শিরক আর কুফর থাকলে, কোনদিনও সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। পারবে? পারবে? তাহলে শিরক আর কুফর করবেন না। এছাড়া যদি আপনার হৃদয়টা পবিত্র রেখে মরতে পারেন, তওবা করলে তো 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাবেন না। তওবা যদি নাও করতে পারেন, জাহান্নামে গেলেও অনন্তকালের জন্য আল্লাহ পরে বেহেশত দিবেন।
ইসলামিক দৃষ্টিতে স্বামী স্ত্রী মিলনের যে ভুলগুলো এবং কুসংস্কারগুলো অনেকেই জানেন না। ইসলামী শরীয়ত ও চিকিৎসা বিজ্ঞানের আলোকে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ। আপনার উল্লেখিত 6টি প্রচলিত কুসংস্কার ও তার সঠিক ব্যাখ্যা নিচে তুলে ধরা হলো, যেখানে প্রাসঙ্গিক ধর্মীয় রেফারেন্স যুক্ত করা হয়েছে। 1. নিয়মিত মিলনে শরীর দুর্বল হওয়া প্রসঙ্গে। এটি একটি ভুল ধারণা। চিকিৎসাবিজ্ঞানের মতে স্বাভাবিক ও নিয়মিত মিলন শরীর বা হার্টের ক্ষতি করে না, বরং এটি মানসিক প্রশান্তি দেয় এবং স্বামী স্ত্রীর বন্ধন দৃঢ় করে। ইসলামেও এটিকে সাদাকা বা পুণ্য হিসেবে গণ্য করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো স্ত্রীর সাথে মিলন করাও সাদাকা। সহিহ মুসলিম 1006। সহবাসের নির্দিষ্ট সংখ্যা বা সময়সীমা। সপ্তাহে বা মাসে কতবার মিলন হবে তার কোনো নির্দিষ্ট গণ্ড বাঁধার নিয়ম নেই। এটি স্বামী স্ত্রীর শারীরিক সামর্থ্য ও পারস্পরিক ইচ্ছার উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা বলেন, তারা স্ত্রীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ এবং তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। সূরা বাকারা 187। পোশাক যেমন শরীরের সাথে লেগে থাকে, তেমনি স্বামী স্ত্রীর সম্পর্কও ঘনিষ্ঠ এবং বাধাহীন হওয়া উচিত। নারী উপভোগ করলে তাকে খারাপ ভাবা, এটি অত্যন্ত হীন মানসিকতা। নারীরও পুরুষের মতোই যৌন চাহিদা ও তৃপ্তির অধিকার রয়েছে। ইসলামে নারীর পরিতৃপ্তিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন চতুষ্পদ জন্তুর মতো স্ত্রীর সাথে মিলিত না হয়, বরং তাদের উভয়ের মাঝে যেন দূত বা প্রেম লাভ ও চুম্বন থাকে। জামে সাগীর। এটি প্রমাণ করে যে স্ত্রীর প্রস্তুতি এবং উপভোগের গুরুত্ব অপরিসীম। শারীরিক গঠন বা আকার নিয়ে ভুল ধারণা। তৃপ্তি কোনো নির্দিষ্ট শারীরিক আকারের উপর নির্ভর নয়, বরং এটি ভালোবাসা, আবেগ এবং সঠিক ফোরপ্লে বা প্রাক মিলন সোহাগের উপর নির্ভরশীল। মানসিক সংযোগই এখানে মুখ্য। সহবাসের সমস্যা মানেই বড় রোগ নয়। সাময়িক অক্ষমতা বা অনীহা মানেই এটি কোনো বড় রোগ নয়। মানসিক দুশ্চিন্তা, ক্লান্তি বা সম্পর্কের টানাপড়েনের মূল কারণ হতে পারে। একে রোগ মনে করে অযথা কবিরাজি ওষুধের দিকে না ঝোঁকে মানসিক প্রশান্তির ব্যবস্থা করা জরুরি। বয়সের সাথে সম্পর্কের ইতি টানা। বয়স বাড়ার সাথে সাথে সহবাসের প্রয়োজন ফুরিয়ে যায়, এটি ভুল। বয়সের সাথে ধরন বদলালেও স্বামী স্ত্রীর ভালোবাসা ও ঘনিষ্ঠতা আমৃত্যু থাকা প্রয়োজন। এটি বার্ধক্যে মানসিক সাহারা যোগায় এবং সম্পর্ককে সজীব রাখে। সার কথা, দাম্পত্য জীবন আল্লাহ প্রদত্ত নেয়ামত। কুসংস্কার পরিহার করে পারস্পরিক ভালোবাসা, সম্মান ও বোঝাপড়ার মাধ্যমে এই সম্পর্ককে সুন্দর রাখা উচিত। আপনার জন্য পরবর্তী পদক্ষেপ। আপনি চাইলে আমি স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি নিয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে পারি।